How to design a logo in Adobe Illustrator 2022. Welcome to back my another video. কেমন আছেন সবাই? আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকের লোগো ডিজাইন টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা এরকম ট্রায়াঙ্গেল 3D লোগো ডিজাইন করতে পারি। তো আপনি যদি এরকম ট্রায়াঙ্গেল 3D লোগো ডিজাইন শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনি এই লোগো ডিজাইনটি খুব কম সময়ে ডিজাইন করতে পারবেন এবং অন্যান্য লোগো ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া পাবেন। এবং আপনি যদি লোগো ডিজাইন বেসিক টু অ্যাডভান্স শিখতে চান তাহলে উপরে আই বাটনে আমি লোগো ডিজাইন ফুল কোর্স অর্থাৎ কমপ্লিট লোগো ডিজাইন একটি প্লেলিস্ট দিয়ে দিব। আপনারা সেখান থেকে লোগো ডিজাইন দেখে হয়ে যেতে পারেন প্রফেশনাল লোগো ডিজাইনার। ওকে, তো আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে আমরা এরকম ট্রায়াঙ্গেল 3D লোগো ডিজাইন কীভাবে করতে পারি। তো এরকম ট্রায়াঙ্গেল 3D লোগো ডিজাইন করার জন্য আমরা চলে যাব টুলস অপশনে। প্রথমে আমরা লাইন টুলটি সিলেক্ট করব। লাইন টুলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে একটি লাইন ড্র করব। লাইনটাকে আমরা স্ট্রোকে নিব। স্ট্রোকটাকে সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। ওকে, এখান থেকে স্ট্রোক সাইজটা আমি 1 রাখলাম। তারপর এই স্ট্রোকটাকে শিফট আর অল্টার চেপে মাউস ড্র্যাগ করে ওকে একটি কপি করে নিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ওকে কন্ট্রোল ডি প্রেস করলে রিপিট কপি হবে। দেন কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি। এখানে আমি 5টি লাইন নিলাম। দেন টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি করলাম। দেন কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট। ওকে, উপরে এইটার উপরেই আবার পেস্ট করলাম। ওকে, দেন এটাকে 180 ডিগ্রিতে শিফট চেপে রোটেট করে দিলাম। ওকে, তো তারপর আমরা কি করব, তারপর আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নিলাম। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা এটাকে একটু জুম করে নিলাম। মানে যে মিডল পয়েন্ট থেকে শিফট অল্টার চেপে একটি রেক্টেঙ্গল শেপ আমরা ড্র করলাম। ওকে, তো শিফট অল্টার চেপে রেক্টেঙ্গল শেপটি ড্র করলাম মিডল পয়েন্ট থেকে। তারপর এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, পূর্বে যে গ্রুপগুলো করেছিলাম সেগুলো আনগ্রুপ করে দিলাম। তারপরে যে লাইনটাকে আমরা ড্র্যাগ করে শিফট চেপে এখানে বসিয়ে দেব। দেন এটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দেব, আর এটাকে ড্র্যাগ করে এখানে, আর এটাকে ড্র্যাগ করে শিফট চেপে এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর যে রেক্টেঙ্গল শেপটা ছিল ওইটাকে আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তারপর টোটালটাকে সিলেক্ট করে আমরা এইভাবে 315 ডিগ্রিতে রোটেট করে নিলাম। ওকে, তো তারপর আমরা যে কাজটি করব, আমরা আবার চলে যাব টুলস অপশনে। এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা একটি পলিগোনাল শেপ ড্র করব। তো পলিগোনাল শেপ ড্র করার জন্য আমরা অবশ্যই এই মিডল পয়েন্ট থেকে ড্র করব শিফট অল্টার চেপে। ওকে, শিফট অল্টার চেপে একটি পলিগোনাল শেপ আমরা ড্র করে নিলাম। তো এটাকে রোটেট করে দেব এইভাবে। এই কর্নারটা আমি এটার সাথে অ্যালাইন করে বসিয়ে দেব। ওকে, তারপর এই পলিগোনাল শেপটাকে আমরা রাউন্ড করব। এই যে গোল অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধরে কন্ট্রোল জেড, এগুলো ধরে আমরা মাউস ড্র্যাগ করলেই এটা রাউন্ড হবে, কর্নারগুলো রাউন্ড হবে। ওকে, তো আমরা এতটুকু রাউন্ড করে নিলাম। দেন কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ওয়াই ক্লিক করলাম, তাহলে এগুলো এভাবে লাইনে শো হবে। দেন পলিগোনাল টুলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে শিফট অল্টার চেপে আমরা একটু বড় করে অ্যালাইন করে বসিয়ে দিলাম, যাতে এই কর্নারগুলো যাতে ঠিক মতো বসে। এখানেও বসেনি, আমরা হালকা একটু ছোট্ট করে বসিয়ে দেব। ওকে 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 দেন বসিয়ে দেওয়ার পর আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই ক্লিক করব, তাহলে এগুলো স্টকে শো হবে। তারপর টোটালটাকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিলাম। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন আমরা এখন মাউস ড্র্যাগ করে লোগোটিকে তৈরি করে নেব। এখান থেকে ড্র্যাগ করে এইভাবে এই পর্যন্ত, দেন আবার এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত মিলিয়ে দিলাম, আর এখান থেকে এই পর্যন্ত। ওকে, দেন আবার এখান থেকে এইভাবে মিলিয়ে দিলাম। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন কত ইজিলি আমরা লোগোটিকে তৈরি করে নিলাম। তারপর এই বাড়তি যে স্ট্রোকগুলো রয়েছে চতুর্দিকে, এগুলোকে আমরা অল্টার ক্লিক করে এভাবে ডিলিট করে দিলাম। ওকে, এগুলোকে ডিলিট করে দিলাম, এগুলোকেও ডিলিট করে দিলাম। তারপর এগুলোকেও অল্টার ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, দেন এখানে একটা ক্লিক করে
আমরা একটি শেপ তৈরি করে নিলাম। তারপর আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, দেন টোটালটাকে সিলেক্ট, এখান থেকে আমরা যে স্ট্রোকটাকে নান করে দেব। ওকে, নান করে দিয়ে এই ফিলটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, ফিলটাকে, তারপর আমরা টোটালটাকে সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, আপনারা শর্টকাটেও করতে পারেন কিবোর্ড থেকে। তারপর আমরা পেস্ট অপশনটিকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করে আমরা এই ভিতরের এই গোল অপশনগুলোকে সিলেক্ট করে নেব। শিফট কন্ট্রোলে ক্লিক করে একটিতে ক্লিক করব, দেন কন্ট্রোল চেপে রেখে একসাথে আবার শিফট চাপবো, শিফট চেপে বাকিগুলো অপশনগুলোকে সিলেক্ট করে নেব একসাথে। ওকে, দেন মাউস ড্র্যাগ করে এগুলোকে এভাবে রাউন্ড করে নেব। ওকে, দেন রাউন্ড করার পর আবার কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করলে এই যে চতুর্ভুজটি ছিল রেক্টেঙ্গল শেপ, এটাকে আমরা রাউন্ড করে নেব। কন্ট্রোল ক্লিক করে একটি গোল অপশন সিলেক্ট করলাম, দেন শিফট চেপে বাকিগুলো অপশনগুলোকে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমরা রাউন্ড করে নিলাম এতটুকু। ওকে, তারপর আমরা টোটালটাকে সিলেক্ট, আবার আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম, দেন এখন আমরা এগুলোকে জয়েন করে দেবো এইভাবে। ওকে, এভাবে জয়েন করে দিলাম। তারপর দিক থেকে এই কর্নারগুলো এইভাবে জয়েন করে দেব। ওকে, দিস ইজ গুড। দেন আমরা টোটালটাকে সিলেক্ট, দেন এখান থেকে আমরা ভিতরের শেপটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম, দেন টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে, দেন এখান থেকে এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সিলেক্ট করব বা অরেঞ্জ আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে কালারগুলোকে মডিফাই করব। ওকে, অথবা আমরা নিজের মতো কাস্টমাইজ করে মডিফাই করতে পারি। এটাকে সিলেক্ট, এখান থেকে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এভাবে আমরা ড্র্যাগ করে এই যে এই কর্নার পর্যন্ত আমরা এইভাবে মিলিয়ে দিলাম। ওকে, দেন তারপর আমরা এটাকে আবার সিলেক্ট করলাম, এই শেপটিকে সিলেক্ট, আবার গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট, দেন এইভাবে এখান থেকে আমরা রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবো। আগে ফার্স্ট রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে এভাবে মডিফাই করে নেব। ওকে, তারপর আবার এটাকে সিলেক্ট, আবার আমরা গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট, দেন এভাবে ড্র্যাগ করে, ওকে, দেন আবার এই শেপটিকে সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট, দেন আবার ড্র্যাগ করে এভাবে। ওকে, তারপর আমরা টোটালটাকে সিলেক্ট, কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। ওকে, শিফট অল্টার চেপে একটু বড় করে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কত ইজিলি লোগোটাকে তৈরি করে নিলাম। ওকে, দেন আপনারা চাইলে এরকম কালারও ইউজ করতে পারেন, একদমই ইজি। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।